সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডে রূপান্তরের আয়োজনে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের সহযোগিতায় ছিল সুইজারল্যান্ড ওয়াটার এইড এবং সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে ৩ দিন ব্যাপী এ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাতক্ষীরা একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল। উপকূলীয় এলাকা হওয়ায় এই জেলার মানুষকে প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, নদী ভাঙন ও লবণাক্ততার মতো ভয়াবহ সমস্যার মুখোমুখি হতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। বিশ্লেষণ সভায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, পানি সংকট, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, স্বাস্থ্য ঝুঁকি এবং মৌসুমী বন্যার কারণে জনগণের জীবন জীবিকা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। বিশেষ করে নারী ও শিশুদের ওপর এখন এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। আয়োজক সংস্থা রূপান্তরের প্রতিনিধি জানান, জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের মতামতকে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা। এতে জনগণ নিজেদের সমস্যার সমাধানে আরো সচেতন ও সংগঠিত হতে পারবেন। মাটি রাস্তার কোনো কাজ ছিল না, বলেন ওই রাস্তা এখন এই বর্ষাকালে করেছি, দাঁড়াবে না তো। তারপরও আমি অনেক কষ্ট করছি, এখনো মুক্তা করবো, 3 লাখ টাকা আছে হাতে। তবু ধরেন মনে করেন ওই কাজটা করতে গেলে তো আরো সাপোর্ট দিতে হবে। আমি পৌরসভাকে সাপোর্ট চাইছিলাম, জেলা মহাদেশকে সাপোর্ট চাইছিলাম, এমনকি সমাজসেবক, এমনকি জেলা পরিষদে আমি প্রত্যেকটা জায়গায় হাঁটেছি, কিন্তু আমাদের কাছে কেউ ভরক্ষেপ করে নাই। যে একটু আগে মুরব্বী বলতেছিল গরিব কোনো মানুষের মধ্যে না, আসলে তাই। যে এলাকার মানুষগুলো গরিব, 90%। এই 90% মানুষগুলো গরিব মানুষগুলো ওই এলাকা কোনো ধনী বা কোনো চাকরিজীবী, কোনো বড় ব্যবসায়িক ঘরে বাড়ি করিনি, যার কারণে আমাদের রাস্তাটা আজ পর্যন্ত হয় না। আবার আমি বলি যে আমার ওইটুকু রাস্তার দরকার না, আমার আমতলা টু গদাই বিলের যে রাস্তা আছে ওই রাস্তা চাই। 2 নম্বর আমতলা টু ওখান থেকে আপনার ওই রাস্তা যেয়ে আমাদের ভাইদের ওপাশটা একটা রাস্তা আছে, ও রাস্তাটা এসে আমাদের এই পানপুকুর চলে গেছে। বলার পরে এখন যেটুকুনি যে অবস্থায় আছে না কেন, সে অবস্থা থেকে আমরা আরো কষ্ট ভোগ করতে হয়। ওই পলিথিন, ময়লা, আবর্জনা আমরা সব মানে এত অবজ্ঞ যে আমরা সব ড্রেনের মধ্যে ফেলি। আমরা নির্দিষ্ট স্থানে না ফেলে আমরা ড্রেনের মধ্যে ফেলি, যাতে ড্রেনটা আটকায় যাচ্ছে। আটকায় যাওয়ার ফলে যেই অতিবৃষ্টি হচ্ছে, ড্রেনটা ওভারফ্লো করে রাস্তার উপরে পানি চলে যাচ্ছে, ময়লাগুলো সব রাস্তার উপরে চলে আসছে। আমাদের 1 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতার কারণে নিজস্ব কবরস্থান থাকা সত্ত্বেও আমাদের বাধ্যতামূলক রসুলপুর সরকারি গোরস্থানে কবর দিতে হয়, এবং খুব দুঃখজনক, বাড়ির জায়গা থাকতেও আত্মীয় স্বজন সেখানে কবর দিতে পারে না, এবং অনেকের আত্মীয়র বাড়ি নিয়ে কবর দেয়, অনেকের সরকারি জায়গায় যেতে পারে না। এটা বিরাট একটা সমস্যা। প্রত্যেকের কবর খোলায় অন্তত হাঁটু বা উপরে পানি, এই কবর দিতে পারে না, বর্ষার সময় বিরাট সমস্যা। আব্দুর রশিদ, NAN TV, সাতক্ষীরা।